জল পাচ্ছেন? সমস্যা তো এখন খারাপ হয়ে এখন তো জল পাচ্ছি না। কতবার জানিয়েছেন? মেলা অনেকবার, কতগুলো নিয়ে ইলেকট্রিশিয়ান ওদেরকে ডাকে নিয়ে আসে, খালি একটু খুলে টুলে বলে এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে, কালকে লাগাই দেবো। ওই কালকে করতে আর কাল আসে না। ড্যামেজ একদম, ওই জল মানে বেরোই না, জল এত আয়রন ওটা বেরোই না। ওটা তৈরি করার 1-1.5 মাস ঠিক ছিল, তারপর থেকে এরকম। মানে সব ঠিকাদারকে বুঝিয়ে দিচ্ছি, ওরা কিভাবে কাজ করছে না করছে আমরা তো ওখান থেকে মানে ক্লিয়ার ভাবে দেখতে যাইনি ঠিকাদার গুলা কি করছে। ওদেরকে এখন প্রশাসনিক ভাবে আমরা ওদের ব্যবস্থা নিচ্ছি আর কি। ব্যবসা গরমে চারিদিকে হাঁসফাঁস অবস্থা, বারবার জল খেলেও মিটছে না তেষ্টা। এই পরিস্থিতিতে এবারে পরিশ্রুত পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম থেকে উঠে এলো এই ছবি। গ্রাম পঞ্চায়েতের একাধিক সৌরশক্তি চালিত পাম্প দীর্ঘদিন ধরে বিকল থাকায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রামের মানুষ। বাধ্য হয়েই তাদের আয়রন যুক্ত জল কিংবা টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের। কসবা, মাহাশো, কমলাবাড়ি, ছটপড়ুয়া, মিশন মোড়ের বিভিন্ন জায়গায় সৌরশক্তি চালিত পাম্প বিকল রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি পড়ুয়াদের স্বার্থে স্কুলের মধ্যে বসানো হয়েছিল এই পাম্প, সেটিও বিকল হওয়ায় জলসংকটে ভুগছে ছটপড়ুয়া প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সৌরশক্তি চালিত পাম্প বসানো কয়েকদিনের মধ্যে সেগুলো বিকল হয়ে যাচ্ছে। সরকারি টাকা খরচে এই পাম্প বসানো হলেও কিছুদিনের মধ্যেই সেগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। স্থানীয় বাসিন্দা সোনালী টুডু বলেন, 3 মাস থেকে পাম্প বিকল রয়েছে, জল পড়ছে না। এই পরিস্থিতিতে আয়রন যুক্ত জল পান করতে হচ্ছে। হ্যাঁ, আগে হতো, পর এখন 3 মাস থেকে বন্ধ হয়ে গেছে। কিছু মিটারে খারাপ হয়ে গেছে, তো এখন জল পড়ে না। হচ্ছে এখানে তো সবার জল আয়রন, এই গ্রামে সবারই জল আয়রন, শুধু একটা এটাই ঠিক ছিল, পর এটাও খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে কেউ কেউ কিনে নিয়ে আসে, কেউ এখানে থেকে নিয়ে যেত, পর এখন সমস্যা হচ্ছে অনেকেই। আয়রন জল খেতে হচ্ছে কি? হ্যাঁ, কি করবো, এখন তো জলই নেই। নিকোলাস টোপ্পো নামের অপর এক গ্রামবাসী বলেন, পাম্প বিকল থাকায় জলের সমস্যা হচ্ছে, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। সমস্যা তো এখন খারাপ হয়ে এখন তো জল পাচ্ছি না। তাতে কতদিন হলো? প্রায় 2.5 মাস ঊর্ধ্বে চলে গেছে। এখন তীব্র গরমও পড়ে গেছে। চিন্তা হচ্ছে, তো আমরা রিপোর্ট দেওয়ার লোককে দিচ্ছি আমরা, কিন্তু কাজ হচ্ছে না। কতবার জানিয়েছেন? মেলা অনেকবার। আর যে আমাদের এই খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দেন। আসে কতগুলো নিয়ে ইলেকট্রিশিয়ান ওদেরকে ডাকে নিয়ে আসে, খালি একটু খুলে টুলে বলে এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে, কালকে লাগাই দেবো। ওই কালকে করতে আর কাল আসে না। প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুকা বিশ্বাস বলেন, পাম্প বিকল থাকায় জল নেই, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জল পান করতে পারছে না, খুব সমস্যায় রয়েছে তারা। ড্যামেজ একদম, ওই জল মানে বেরোই না, জল এত আয়রন ওটা বেরোই না। মানে ওটা তৈরি করার 1-1.5 মাস ঠিক ছিল, তারপর থেকে এরকম। অবশ্যই পেত, কিন্তু আর একটাও আছে পাশে, ওই কুয়ো করে জল ইয়ে করেছিল, ওটাও কলটা চালানোই যায় না। সংকট তো আছেই, চাইছি তো ঠিক হোক। বাচ্চারা পানীয় জলটা আমরাই জবরদস্তি এখানে বসালাম, করালাম, কিন্তু করিয়ে আমাদের কোনো লাভ হলো না। অন্যদিকে দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন। যেটা শুনেছেন আপনারা ঠিক শুনেছেন, যে আমাদের 22টা জল আছে এই পঞ্চায়েতের, সে আগের থেকে নতুন হয়ে 22টা জল। এই যে 22টা জলের মধ্যে আমাদের যা আর কি খবর শুনছি, 17টা জলের মতো খারাপ হয়ে আছে। মানে সব ঠিকাদারকে বুঝিয়ে দিচ্ছি, ওরা কিভাবে কাজ করছে না করছে আমরা তো ওখান থেকে মানে ক্লিয়ার ভাবে দেখতে যাইনি কিভাবে কাজ করছে। হ্যাঁ, এরকম শুনছি আমি। এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব, ঠিকাদার গুলা কি করছে ওদেরকে এখন প্রশাসনিক ভাবে আমরা ওদের ব্যবস্থা নিচ্ছি আর কি। সরকারি অর্থ বরাদ্দে কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল সৌরচালিত পানীয় জলের এই পাম্প, কিন্তু এই পাম্প বসানোর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই পঞ্চায়েতের একাধিক পাম্প বিকল হওয়ার দরুন পানীয় জল পাচ্ছেন না সাধারণ মানুষ। এমনকি ছটপড়ুয়া প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু এই পানীয় জলের পাম্প বসানো হয়েছিল।
এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা যেটা বলছেন যে এই পাম্প বসানোর 1 মাসের মধ্যেই সেই পাম্প বিকল হয়ে যায়, যার দরুন এখানকার যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু পানীয় জলের সংকটে ভুগছেন। আমি একবার ছবিটা দেখাবো যে এখানকার কি অবস্থা রয়েছে। আমি এই ট্যাপে চাপ দিলে পরে কিন্তু এইভাবেই কিন্তু জল পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, এখানে যে দীর্ঘদিন ধরে এই পানীয় জল ব্যবহার হচ্ছে না সেই ছবিটাও কিন্তু এখানে পরিষ্কার উঠে আসছে। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সরকারি বরাদ্দে বিভিন্ন জায়গায় এই যে সৌরচালিত পাম্প বসানো হলো, সেই পাম্প কেন ব্যবহার করতে পারছেন না গ্রামবাসীরা? কেন পাচ্ছেন না এই জল? তাহলে কি সম্পূর্ণ সরকারের বরাদ্দ টাকা কি জলেই চলে যাচ্ছে? কবে এই সমস্যার সমাধান হবে প্রশ্ন তুলছেন কিন্তু গ্রামবাসীরাও। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।